ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জ সমজিলা কাৰ্যালয় চৌহদত ধুবুৰী জিলা আক্ৰাছু চিলাৰায় সেনা মহিলা সমিতিৰ 3 ঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট জনজাতিকৰণ আৰু পৃথক কমতাপুৰ ৰাজ্য পুনৰ গঠনৰ দাবীত সৌদ কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাৰ কেন্দ্ৰীয় সমিতিয়ে ঘোষণা কৰা গণতান্ত্ৰিক আন্দোলন কাৰ্যসূচী মতে ধুবুৰী জিলা আক্ৰাছু চিলাৰায় সেনা আৰু মহিলা সমিতিৰ উদ্যোগত ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জ সমজিলা কাৰ্যালয়ৰ চৌহদত সহস্ৰাধিক ৰাইজৰ উপস্থিতিত 3 ঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট পালন কৰে আৰু অহা 2026 চনৰ বিধানসভা নিৰ্বাচনৰ আগতে যদি কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ সমস্যা সমাধান নকৰে তেনেহলে কোচ ৰাজবংশী অধ্যুষিত অঞ্চলসমূহত বিজেপি হাতো অভিযান আৰম্ভ কৰাৰ সংকাৰ প্ৰদান কৰে। উক্ত অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী ধুবুৰী জিলা আক্ৰাছুৰ সভাপতি মুকুল ৰায় সম্পাদক দীপক কুমাৰ ৰায় চিলাৰায় সেনাৰ অধ্যক্ষ জিহুকেশ ৰায় সেনাধ্যক্ষ পৰুজিত ৰায় আৰু কেন্দ্ৰীয় সহ সম্পাদক দুদ্দেশ্বৰ ৰায় উপস্থিত থাকে। আগমনিৰ পৰা বিজু ৰয়ৰ ৰিপৰ্ট অৰুণোদয় আছাম। আজি আমার 3টে দশক পার হয়ে গেল এই আন্দোলন করি এই 3টে দশকত কংগ্রেস সরকার থাকাতো আমাকে এই দেখে আমাকে ওই ভিজে কথা পুকুর দেয় সেম আমার এই বিজেপি নেতৃত্বাধীন হেমন্ত সরকারখনও আমার এই ঠিক ইলেকশনের আগ মুহূর্তত আমার বিভিন্ন তোমরা জানেন আমার বিভিন্ন ভাগ হয়ে আছে কিন্তু সব নেতাগুলো এই সরকারে দেখে নেয়া আশ্বাস দিবে আর আশ্বাসের বাহিরে আর কিছু নাই। এটা এই সরকারের মানে নিয়ম এটা। সেই জন্য এবার আমরা কমর খিচিয়ে আমরা এবার আগন্তুক 26 সনের ইলেকশনত আমরা দেখে দেবো যে কোচ রাজবংশী জাতিয়ে কোচ রাজবংশী জনগোষ্ঠীটাই কি করে না পায় আর এটি আমরা আগন্তুক 26 সনের ইলেকশনত আমরা এটা দেখে দেব। আক্রাছুয়ে আজি বিগত দিন ধরিয়ে কমতাপুর রাজ্য জনগোষ্ঠী জনজাতিকরণ তার সাথে আমার ভাষাটা আমার যেটা কিছু জানার জন্য বারে বারে আন্দোলন করিয়েছিল কিন্তু এইখান বিজেপি সরকার যে ফাঁকিবাজ সরকার বারে বারে প্রমাণ দেখে আছে আসলে এইখান সরকার যে জনগোষ্ঠী বলে কয় এইখান খিলঞ্জি জনগোষ্ঠী বলে কয় খিলঞ্জি ভূমিপুত্র কথা কিন্তু বাস্তবত দেখা যায় খিলঞ্জি ভূমিপুত্র ওখানে কিছু কামত লাগায় না ইতিমধ্যে মানে হিমন্ত বিশ্ব সরকার আসলে মিছলীয় সরকার। এর আগতো আমার যেতে 1996 নরেন্দ্র মোদী ভয়ত আসি গেছিল নরেন্দ্র মোদী বারে কয়েছিল যে আসাম গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বিজেপি সরকার আহে আমার 3 মাসের ভিতৰত জনগোষ্ঠী জনজাতিকরণ বলে ঘোষণা করেছিল কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা না যায়। সেই জন্য আমরা ইতিমধ্যে আমার কোন জনগোষ্ঠী আমরা এবার একান্ত আমরা বিজেপি সরকার বিরুদ্ধে লাগি পড়ছি কারণ কি অনাগত দিনত আমার জনজাতিকরণ যদি না করে অনাগত দিন আমার এর আগতে আমরা বিভিন্ন আন্দোলন করা গেছি আসলে বাস্তব কথা এইবার আমরা করা যাচ্ছে একটাই যে বিজেপি হাতে কোন জনগোষ্ঠী বাঁচাও আসে আমার 26 যেটা ইলেকশন বিধানসভা ইলেকশন আছে আমার ডোর টু ডোর গাঁয়ে গাঁয়ে ঘুরে ঘুরে বিজেপি হাতে অভিযান কর্ম কারণ বিজেপি সরকারের প্রতি আমার আস্থা উঠে গেছে। কথা বলছে এটা একটা পরিতাপের বিষয়। ইতিমধ্যে আমার কেন্দ্রীয় আকর্ষিত ঘোষিত কার্যসূচির মতে আমার ইতিমধ্যে 28 নভেম্বর তারিখে ঐতিহাসিক পৃথক কমতাপুর রাজ্য আর জনজাতিকরণের আর আমার যে 8ম অনুষ্ঠিত আমার ভাষা স্বীকৃতি পাবো লাগে তার কারণে ইতিমধ্যে কেন্দ্রীয় আকর্ষিত ঘোষিত কার্যসূচি ঘোষণা করেছে। সেই পরিপ্রেক্ষিতে ধুবুৰী জিলা আক্রাছু চিলাৰায় আর কোচবিহার মহিলা সমিতির যৌথ উদ্যোগত আজি আমার সমজিলা গোলকগঞ্জের আয়ুক্তের কার্যের সন্মুখত আমি 3 ঘণ্টা অবস্থান ধর্মঘট আমি পালন করে আছো। ইতিমধ্যে আপনার কোৱা কথা ধরে যে আমি 32-33 বছর ধরে ঐতিহাসিক পৃথক কমতাপুর রাজ্যের জনজাতিকরণ দাবি বিভিন্ন ভাবে আমি আন্দোলন করে যাই আছো কিন্তু কোনো এখন সরকার আমার গুরুত্ব দিয়ে নাই। গতিকে আমি এবার পণবন্দি লেছি ইতিমধ্যে কেন্দ্রীয় আকাশে বহু ধরনের আমার কার্যসূচি ঘোষণা করেছে। গতিকে আমার 6 ডিসেম্বর তারিখে যে সম্মত হয়ে গেছে আজ 28 নভেম্বর তারিখে ইতিমধ্যে আমার যে 3 ঘণ্টা অবস্থান ধর্মঘট গোলকগঞ্জ সমজিলা কার্যালয়ের সন্মুখত ইতিমধ্যে যদি আমার অসম সরকারের কেন্দ্রীয় সরকারে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর ঐতিহ্যপূর্ণ একটা জনগোষ্ঠী এই জনগোষ্ঠী আবেগ অনুভূতি কথা বুঝি না পায় তেনেহলে 2015 আমি 15 বছর জনগণ কংগ্রেস শাসন করেছিল জনগণ কংগ্রেস নেতৃত্ব সরকার আমি বহুমতে প্রায় সক্ষম হয়েছে কোচ রাজবংশী জনগোষ্ঠী জানিছে আর 2026 যে আমার বিধানসভা ভোট আহিছে এই বিধানসভা ভোটত আগত যদি কোচ রাজবংশী জনগোষ্ঠী ঐতিহাসিক পৃথক কমতাপুর রাজ্যের জনজাতিকরণ প্রক্রিয়া সুসম্পন্ন নকরে তেনেহলে আমি কংগ্রেস জনগণ উপরে বাধ্য হয়েছে বিজেপি সরকার কখনো আমি হিমন্ত সরকার আমি গাড়ি থাকি।